অনেকদিন হলে আমরা বন্ধুরা মিলে ভাবছিলাম একটা চরট বানাবো। তাই এই চরট বানানোর জন্য আমাদের সময় লাগিয়েছিল 8 ঘন্টা। তা এই চরট বানানোর সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেঙ্কা আছেন? শুক্রবারের দিনে জুমার নামাজের আগে এই বাস ঝাড়ের নিচে এসে মনে হচ্ছে একটা চরট বানাবো। আর এই চরট বানানোর কথা মাথাতে আসার সাথে সাথে বাড়িতে চলে যায় একটা দাও আর করাত নিয়ে চলে আসলাম। তো সেগুলো যন্ত্রপাতি নিয়ে আসার পরেই শুরু করে দিছিলাম আমরা বাঁশ কাটা। আমি না বাইয়ে, তা আপনারা এটা দেখে আবার কিছু মনে করেন না। তা যাই হোক, এই বাঁশ কাটার সময় আমরা উপস্থিত আসলাম মাত্র 4 জন। তাই এই বাঁশগুলো কাটা হয়ে গেলে আমরা অনেক চেষ্টা করেছিলাম এই বাঁশগুলো বাই করার জন্য। আমাদের এই বাঁশের থোপার থেকে সচরাচর বাঁশ কাটা হয় না, এই কারণে বাঁশগুলো বের করতে অনেক কষ্ট হচ্ছিল। দুই ধারে ধান লাগানো জমির মাঝখানে আমাদের এই বাঁশের ঝাড়, কোনো রকম ধানের ক্ষতি ছাড়াই আমরা এই বাঁশগুলো খুব সুন্দরভাবে বের করেছিলাম। আর এই দুইটা বাঁশ কাটার সাথে সাথে জুমার নামাজের আজান দিয়ে দেয়। আজান দেওয়ার সাথে সাথে আমরা চলে গেছিলাম নামাজ পড়ার জন্য। নামাজ পড়া শেষ করে আরো অনেক বন্ধু বান্ধব ডাক দিয়ে যে বাঁশগুলো কেটে রেখে গেছিলাম সেই বাঁশগুলো আবার কাটা শুরু করে দিলাম। চরাটের বাতি বানানোর জন্য আমরা সেই বাঁশগুলো কেটে কেটে ছোট করেছিলাম। কাটা বাঁশগুলোকে আবার সুন্দর করে চেঁচে নেওয়া হচ্ছিল। তবে এই বাঁশগুলো চাষা যে এত কষ্টের তা আপনারা যারা চাষিছেন তারাই বুঝবেন। আর এই বাঁশগুলো চাষতে আমাদের অনেকের হাতে ফোসকা পড়ে গেছিল। বাঁশগুলো চাষা হয়ে গেলে সেই বাঁশগুলোকে আবার দা আর একটা লাঠির সাহায্যে চিরা হচ্ছিল। উত্তু কোনো এক দাও দিয়ে এই মোটা মোটা বাঁশগুলো চিরা অনেক কষ্ট হয়ে গেছিল। আর কষ্ট হলেও আমাদের আর কিচ্ছু করার ছিল না, কারণ চরাটটা বানাতেই হবে আমাদের। দীর্ঘ প্রায় 1 ঘন্টা লাগে এই বাঁশগুলো চিরতে আমাদের। তো এই চরাট গুলো বানানোর জন্য আমাদের কিছু কাঠের বাটাম প্রয়োজন ছিল। তো এই বাটাম গুলো নিয়ে আমার এক বন্ধু চলে আসলো। আর বাঁশগুলো চিরার পরে যে বাতিগুলো হয়েছিল সেই বাতিগুলো আমরা খুব সুন্দর করে চাষে নিচ্ছিলাম। অনেক বাঁশগুলো পাকা না হওয়ার কারণে এই বাতিগুলো ছিল অনেক নরমাল। আরেকটা কথা কই, এই চরাট বানানোর সময় কিন্তু আমাদের মাঝে 2টা মিস্ত্রি উপস্থিত ছিল। তো বাতি করা শেষ হয়ে গেলে আমাদের সেই মিস্ত্রিগুলো চরাট বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছিল। কাঠের বাটাম গুলো নিচে দিয়ে তার উপরে বাতিগুলো দিয়ে লোহা দিয়ে সেই বাতিগুলোকে আটকানো হচ্ছিল। আর এই চরাট বানানোর সময় কিন্তু আমরা প্রায় 7-8 জন উপস্থিত আসলাম। আর এই চরাটের বাতিগুলো লোহা মারতে মারতে আমাদের এক মিস্ত্রি কিন্তু তার উপরে শুতে পড়ছিল। এই চরাটের বাঁশগুলো কাটার সময় আমার কিন্তু মনে মনে ভয় লাগিচ্ছিল, কারণ আমার দাদা বেন কি কয় কি আর কোনো দুঃখের কথা, আমার দাদা কিন্তু এটা এসেই পড়ছিল। তো এসে খালি করছিল যে পাকা বাঁশ না কেটে কাঁচা বাঁশ কৃষক কাটছি। 3-4 জনক চরাট বানানো রেডি রাখে আমরা কয়েকজন চলে গেছিলাম চরাটটা যে জায়গায় পুঁতবো সেই জায়গাটা খুঁড়ে নেওয়ার জন্য। আর এই চরাটটা কিন্তু সম্পূর্ণ রাস্তার সাথেই একদম বসাইছিলাম। আর এই দিকে তাকে দেখি আমার মতনই একজন বাইয়ে চরাটটা রাখার জন্য যে খুঁটিগুলো আমরা করব এই খুঁটিগুলোর মালাগুলো করে নিচ্ছিল। আর অল্প আনা পরে আমাদের এই চরাটটা বানানো হয়ে গেছিল। 6 ফিট বাই 10 ফিট এই চরাটটার ওজন এত বেশি আসিল যে 4 জন লোক এই চরাটটা ধরা লাগছিল। কোনো রাস্তা না থাকার কারণে আমাদের এই চরাটটা ঘাসের জমির মধ্যে দিয়ে অনেক কষ্ট করে নিয়ে যাওয়া লাগছিল। তবে একটা বিষয় দেখবেন, এই কাজগুলো করার সময় 2-1 জন কাজ করে আর বাকিগুলো কিন্তু সবাই বসেই থাকে। তবে এই চরাটের খুঁটুগুলো পুঁততে পুঁততে আমাদের কিন্তু রাত 7টা বাজে যায়। সবার কথা কিন্তু একটাই ছিল, রাত 7টা বাজুক আর 10টা বাজুক এই চরাটটা পোতার পরেই কিন্তু আমরা বাড়ির যাবো। আমাদের মিস্ত্রি সাহেবেরা এই চরাটটা ফালানোর জন্য যে ডাবগুলো দেওয়া লাগে সেই ডাবগুলো কিন্তু সুন্দর মতো করে লোহা মারিচ্ছিল। তবে এই চরাট বানানোর সময় মুরব্বী লোক না থাকলেও চরাটটা ফালানোর সময় কিন্তু মুরব্বী লোকেরা এসে হাজির হয়েছিল। দীর্ঘ 7-8 ঘন্টার অক্লান্ত পরিশ্রমের পর আমরা কিন্তু এই চরাটটাকে ঠিকভাবে বসাতে পারলাম। আপনাদের কাছে আমাদের এই ভিডিওটা কেঙ্কা লাগলো তা না অবশ্যই কমেন্ট করে জানাবেন।